গরিব কৃষকের গল্প। বাংলার এক প্রত্যন্ত গ্রামে বাস করতে রহিম, এক দরিদ্র কৃষক। ছোট্ট একটা ভাঙাচোরা কুঁড়ে ঘরে তার সংসার, স্ত্রী আমিনা আর তাদের একমাত্র ছেলে হাসানকে নিয়ে। রহিম ভোর হতে না হতেই খেতে চলে যেত। দিনের পর দিন রোদে গরমে, বৃষ্টিতে ঝড়ে মাটি চষত, ধান রোপণ করত, আবার কখনো অন্যের জমিতে দিনমজুরির কাজও করত। আয়ও খুব সামান্য, কিন্তু সেই সামান্য দিয়েই সংসার চালাত। আমেনা ঘরে বসে বোনা কাজ করত, আবার পাশের বাড়িতে কাজ করে 2 পয়সা রোজগার করত। কষ্ট যতই থাকুক, ছেলে হাসানকে পড়াশোনা শিখিয়ে মানুষ করার স্বপ্ন তারা ছাড়েনি। অনেক দিন এমন হয়েছে, রান্নাঘরে ভাত কম পড়ে গেছে। রহিম তখন ভাত না খেয়ে মিথ্যা হেসে বলত, আজ আমার খিদে নাই, তোমরা খাও। আসলে সে নিজের ভাগের ভাত ছেলেকে দিয়ে দিত। আমেনা মাঝে মাঝে চোখের জল লুকিয়ে বলত, হে ভগবান, আমাদের ছেলেকে শুধু মানুষের মতো মানুষ করুন। কঠোর দারিদ্র্যের মাঝেও রহিম আর আমেনার সবচেয়ে বড় শক্তি ছিল ভালোবাসা আর আশা। তারা জানত গরিব হলেও তাদের স্বপ্ন বড় হতে পারে। হাসানও বুঝত বাবা মায়ের কষ্ট। পড়াশোনার ফাঁকে সে কৃষিকাজে সাহায্য করত, মায়ের পাশে দাঁড়াত। তার মনোযোগ আর মেধাদে গ্রামের মাস্টার সাহেব প্রায়ই বলতেন, এই ছেলে একদিন বড় মানুষ হবে, বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে। আজকের গল্পটা এখানে শেষ। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আছি। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।